সৌদিতে কর্মরত অবস্থায় এশাইয়ার আতঙ্কে আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক। এশাইয়ার নোটিশ ঘিরে আতঙ্কের অভিযোগ, শোকের ছায়া কান্দির হিজলে। মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল নতুন পাড়া এলাকায় এক পরিযায়ী যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম ইব্রাহিম শেখ। পরিবার সূত্রে দাবি, সাম্প্রতিক এশাইয়ার হিয়ারিং নোটিশ ঘিরে মানসিক আতঙ্ক থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ইব্রাহিম শেখ কর্মসূত্রে সৌদি আরবে থাকাকালীন তার নাম মঙ্গলবার এশাইয়ার হিয়ারিং এর নোটিশ আসে। বাবার নাম সংক্রান্ত ভোটার তালিকার একটি অসামঞ্জস্যতার কারণে তাকে শুনানিতে হাজির হতে বলা হয়েছিল। বিদেশে থাকার কারণে ইব্রাহিম নিজে উপস্থিত হতে না পারায় তার স্ত্রী রেক্সোনা বিবি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কান্দির ব্লকের এশাইয়ার হিয়ারিং ক্যাম্পে হাজির হন। হিয়ারিং ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই ফোন মারফত সৌদি আরব থেকে ইব্রাহিমের মৃত্যুর খবর আসে। সেই খবর শোনার পর ভেঙে পড়েন রেক্সোনা বিবি ও তার পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, নোটিশ আসার পর থেকেই ইব্রাহিম গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। বিদেশে থেকে বিষয়টি সামলাতে না পারার মানসিক চাপই এই মৃত্যুর কারণ বলেই তাদের অভিযোগ। ঘটনার পর এলাকায় শোকের আবহ নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরাও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই ঘটনার পর এশাইয়ার নোটিশ সংক্রান্ত প্রক্রিয়া ও তার প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। ঘটনাটা পরশুদিন ফোন করেছিল, এশাইয়ার কাগজ এসছে বলে খুব কান্দাকাটা করছিল। আমরা সবাই মিলে বুঝাইলাম, তাও এটা শুনছি, হিয়ারিং করতে এসছি, এটা শুনছি গলায় দড়ি দিয়েছে। আর শুধু বলছে আমার কি হবে আর আমার ছেলের কি হবে, আমি আর বাড়ি পাবো না, আমাকে তাড়িয়ে দেবে। সৌদিতে গেছিল মাজরায় কাজ করতো, দিয়ে তো এখানে এসে শুনছি, আমাকে ফোন করে বলছে যে গলায় দড়ি দিয়েছে, ওই চিন্তাতে তাই বলছে। তা কথা বুঝালছে, তাই এশাইয়ারের কাগজ এসছে, তাহলে আমাকে থুবে না, নিয়ে ফাইল যাবে, তাহলে আমার ছেলেদেরকেও থুবে না, কি হবে আমাদের, তাই বলে তা বুঝাইলে মেলা, তা হয়তো বুঝেনি, তাইলে কি করব। আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে। নামের কি ভুল ছিল বলুন? নামের ভুল কিছুই ছিল না। আমার শ্বশুরের যত ডকুমেন্টস আছে, আমার শ্বশুরের ডকুমেন্টস আছে শেখ রশিদ, আর আমাদের ওর ডকুমেন্টস আছে রশিদ শেখ। এই কারণে বুঝছে, তাহলে আমার বাপের সাথে আমার কিছু মেলে না, তাহলে আমাকে থুবে না। তা আমি তোমার ভয় গেছে, 2002-এ তোমার বাপের রশিদ শেখ আছে, 2025-এ তোমার বাপের রশিদ শেখ আছে, তাও অসুবিধা যদি হয়, আমি তো এবিডিপি করে নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না, তা শুধু বললে তাও মানে বুঝে না, চালিয়ে একই কথা, কি হবে, আমার বাড়ি পাবো না, আমার বাড়ি যেতে পাবো না, আমার ছেলের কি হবে, আমার কি হবে বলে শুধু একই কথা। সবাই বুঝাচ্ছে, তাই তাও বুঝে না। মৃত্যুটা শুনছে, বলছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাই বলছে। কালকে 7 দিন ফোন লাগাইছি, সবাই যে যেখানে আছে সবাই ফোন লাগাচ্ছে। নেট বন্ধ কখন ঘটেছে সেটা সঠিক বলতে পারছি না। আমি ওদের কাছে যখন সকাল 6টা তখন থেকে ফোন লাগাতে লেগেছি। এবার রাত সুতার দিনে ফোন লাগাচ্ছি, ওই 1টা পর্যন্ত নেট খোলা ছিল, তারপর তো এবার নেট বন্ধ। এবার নেট বন্ধ বলে সব লোকাল নাম্বার দিয়েছে, লোকাল নাম্বারে সবাই ফোন করছে সৌদি থেকে, তা কারোর ফোনে তুলে না, লোকাল ফোনও। ইব্রাহিম শেখ। আপনার কি হিয়ারিং এর ডেট ছিল না? না, শুধু আমার স্বামীরই হিয়ারিং এর ডেট ছিল বলে আমি জমা দিতে এসেছি। এসে কি শুনলেন? এসে তো বসছিলাম, দেবের হয়তো ফোনে বলছে একদিন তোমার স্বামীর না গলায় দড়ি দিয়েছে, তুমি তাড়াতাড়ি এসো বাড়ি। নির্বাচন কমিশন বিগত দিনে যখন নাম তুলেছে, তারা কোথাও কোথাও আউটসোর্সিং করিয়ে ভোটার লিস্ট টাইপ করিয়েছে। এইসব ছোটোখাটো টাইপ মিস্টেকের জন্যে লজিক্যাল ডিসপিউটকে সামনে রেখে আজকে এই যে হিয়ারিংয়ের নোটিশ, সেই আতঙ্কে ইব্রাহিম শেখ আত্মহত্যা করল। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে
যত্ন নেওয়া হয়। চেতনা